আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজরিন, আমাদের অনেক মুদাব্বিরগণ রয়েছেন যারা নতুন। তারা জিনের হাত পা কাটেন অনেক সময় শাস্তি দেওয়ার জন্য আরকি। তো এই যে কাটার পরে আবার পুনরায় সবকিছু আবার জায়গা মতো মানে ঠিক করার জন্য কিভাবে ঠিক করতে হয় এই বিষয়টা আরকি তারা জানেন না। অনেকেই আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই আয়াতটা শিখিয়ে দিব যে কিভাবে এই আয়াতটা পড়লে যে জিনের আপনি হাত পা কাটছেন বা লবণ মরিচ লাগাইছেন, লবণ মরিচ লাগানোরও কিন্তু অনেক আমল আছে। তো এগুলো আবার পুনরায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আচ্ছা, যখন আপনারা একটা রোগীর উপরে জিন ভর করে, যখন ওই রোগীকে মানে কষ্ট দিতে থাকে তখন দেখা যাচ্ছে সে পাওয়ার দেখায়। অনেক পাওয়ার দেখায় সেই জিনটা। বা অনেক সময় কুফরি কথাবার্তাও বলে। তো সেই সময় এই যে আমাদের যে মুদাব্বিরগণ নতুন আর পুরাতন সবাই কিন্তু শাস্তি তাকে প্রয়োগ করা হয়। যেমন তার হাত পা কাটা হয়। আমাদের কোরআনের কতটুকু শক্তি সেটা দেখানো হয় আরকি। তাদেরকে শাস্তি না দিলে তো আবার সোজা হয় না। কিছু দিতে হয়। আবার শুরুতেই আপনারা যারা নতুন আছেন হাত পা কাটা শুরু করিয়েন না। এতে কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে। আপনারা চেষ্টা করবেন তাকে শাস্তি না দিয়ে সুন্দর করে অনেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। আস্তে এগুলো ইনশাআল্লাহ এমনিতেই বুঝে যাবেন। তো এই যে যখন আপনারা হাত পা কাটছেন বা মরিচ-টরিচ এগুলো লাগাইছেন, লাগানোর পর আবার পুনরায় যখন সে বলবে, এই জিনটা খারাপ জিনটা যখন বলবে যে, হ্যাঁ, আমি সত্য কথা বলতেছি বা কেন আসছি না আসছি তাকে বলার সুযোগ দেওয়ার জন্য আবার পুনরায় সবকিছু ঠিক করার জন্য আপনি সূরা দুখানের ১৫ নম্বর আয়াত আছে। এটা আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি। এই আয়াতটা পড়ে আপনি যখন ফু দিবেন, ফু দেওয়ার সাথে আবার পুনরায় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই আয়াতটা পড়ার আগে অবশ্যই সবসময় যেকোনো আয়াতই পড়েন মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাইবেন। সবসময় যেকোনো আপনারা আয়াত পড়েন, যেকোনো করেন, সাথে আগে কি করবেন? আল্লাহ তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাইবেন। যে, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আর এটা বলবেন কোরআনের শক্তিতে, মহান আল্লাহ তাআলার হুকুমে কোরআনের শক্তিতে আবার ইনশাআল্লাহ পুনরায় দেখো তোমার শরীর ঠিক হয়ে যাবে। পরে এই আয়াতটা পড়বেন, পরে ফু দিবেন, দেখবেন যে পুনরায় ইনশাআল্লাহ সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এগুলো আর ভূমিকা করলাম না। নতুন যারা আছেন তাদের জন্য না কিন্তু খবর। এই যে যারা মুদাব্বির না, এই ভিডিওটা তাদের জন্য না। আর তারা চাইলে যারা নতুন আছেন, যারা এই ভিডিওটা প্লে করেছেন কিছু জানার জন্য, শিখার জন্য, আপনারা চাইলে এগুলা যাইনা নোট করে রাখতে পারেন খাতায়। ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আপনাদের আগ্রহ হয় তাহলে অবশ্যই এগুলা কাজে লাগাতে পারবেন। আর যারা নতুন মুদাব্বির হতে চাচ্ছেন, বই নিতে চাচ্ছেন বা আমাকে দিয়ে বৈধ কাজ করাতে চাচ্ছেন, যারা বৈধ কাজ করাবেন তাদের জন্য তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মুদাব্বির হতে যাচ্ছেন বা বিভিন্ন পিডিএফ বই নিতে চাচ্ছেন ফ্রিতে, তারা টেলিগ্রামে জয়েন করুন। আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।